হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। কী বলো তো, এখন তো গ্যাসের সমস্যা, যাতে গ্যাস কম পড়ে অথচ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে, সেরকমের জন্যই আজকে আমি একটা রান্না নিয়ে এলাম। এই দেখো সোয়াবিন, এগুলোকে আমি গরম জল করতে কষ্ট নেই, ভাত বসাবে, ভাতের যে গরম জলটা থাকে সেটার মধ্যেই তোমরা সোয়াবিনটা ভিজিয়ে দিতে পারবে, তাহলে গ্যাসটা কম পুড়লো। ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি এটাতে কি করব তোমরা দেখতে থাকো, বুঝেছো? তবে সোয়াবিন যদি তোমরা মনে করো ভেজে নেবে, তাহলে তোমরা হালকা বাটারে হোক বা হোয়াইট অয়েলে হোক, যাতে হোক ভেজে নিতে পারো। আমি ভেজে নেব না, কেননা প্রচুর তেল লাগে সোয়াবিনে, তাছাড়া আমার মনে হয় না ভেজে এটাই বেশি ভালো লাগবে, যার জন্য আমি না ভেজে এবার এটাকে করছি। এই দেখো, গ্যাস ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেখো এই যে মাখন, খানিকটা মাখন দিয়ে নিচ্ছি, খানিকটা মাখন দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি মাখনটা দিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে কি দিচ্ছি, এর মধ্যে দেখো আমি কিন্তু ফ্লেমটা কমানো আছে, হ্যাঁ, লো আজে করছি। এই যে তোমার রসুনটাকে কুচিয়ে নিয়েছি, নিয়ে এটা আমি এর মধ্যে ভেজে নিচ্ছি। সামান্য ভাজছি, কিন্তু জাস্ট রসুনের গন্ধটা যাতে চলে যায়। এই দেখো, এইবার এতে এই যে খানিকটা ময়দা নিচ্ছি। ময়দাটা আমি এর মধ্যে ভেজে নিচ্ছি, কেন? তাহলে ময়দারও একটা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য একটু নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, এইবার এতে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা জাল দিয়ে ঠান্ডা করিয়ে নিয়েছি, একদম রুম টেম্পারেচারে করে নিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ? দেখো, এটা হোয়াইট সসের মতো হয়ে গেছে। এইবার আমি এতে এই যে সয়াবিনগুলো দিয়ে দিলাম, সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এইবার এতে আমি কি দিচ্ছি দেখো, আন্দাজ মতো নুন দিয়ে নিচ্ছি। এই যে আন্দাজ মতো নুন, আমি নুন দিইনি তো, তাই আন্দাজ মতো একটু নুন দিয়ে নিচ্ছি। তারপরে দেখো চিলি ফ্লেক্স, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট রংটা হওয়ার জন্য, একটু ঝাল লাগবে, বেশি লাগবে না, এটা তো ঝাল হয় না। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এই যে এটা হচ্ছে তোমার গুড়ের পাউডার, একটু মিষ্টি মিষ্টি গুড়ের পাউডার, দিয়ে এটা আমি সব কটা এর মধ্যে মিশিয়ে নেব। এটার মধ্যে এটা ফুটবে, এটা ফুটে নিক, তারপর আমি কি করবো দেখো। দেখো, এটা ফুটে গেছে, আমি চাপা দিয়ে রেখেছিলাম, চাপাটা খুলে নিলাম, তোমাদের দেখানো হয়নি। এই দেখো, এটা হয়ে গেছে। সোয়াবিন এমন কোনো সময় লাগে না। এইবার আমি এর মধ্যে কি দিচ্ছি দেখো, এর মধ্যে আমি এই যে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি। এটা কোনো ম্যান্ডেটরি নয়, তোমাদের ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দিও না, আমার আছে তাই আমি দিলাম। এই এটাকে আমি পরিষ্কার করে দিয়ে দিলাম, মেয়োনিজটা দিয়ে দিয়েছি। আঁচটা আমি কমিয়ে রাখলাম।
মানে বেশি হাই হিটে করলে না এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, দুধটা তো আবার সোয়াবিনটাও টেনে নেবে। এরপর এতে আমি কি দিচ্ছি দেখো, এরপর এতে আমি এই যে 4টে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এই যে কুসুমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। দেখো কুসুমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, এই যে দুটো, এটা 3টে, এই যে 4 নম্বরটা কুসুমগুলো আমি ভেঙে দিয়ে দিলাম। তারপরে এই যে সাদা অংশটা ডিমের, এই সাদা অংশটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা গ্রেট করে নিয়েছি, কুসুমটাকে ভেঙে দিলাম, আর এই যে এটাকে আমি গ্রেট করে নিলাম, নিয়ে দেখো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম, এই যে দেখো দেখেছো এটা পুরো ইয়ে হয়ে গেছে। এইবার আমি এর ওপরে এই যে অরিগানো দিয়ে দিলাম। এইবার যদি তোমাদের কাছে চিজ থাকে তো দিও, না থাকলেও চলবে, কেন দিতে হবে তার কোনো মানে নেই। আমার রয়েছে, একখানা ছিল চিজ কিউব, সেই কিউবটাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এইবার এটা দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো, ব্যাস এটা 5 মিনিটের মতো থাকুক, তারপরে তোমাদের নামিয়ে দেখাচ্ছি। এই দেখো এটা দেখতে এরকম হয়েছে, দেখো দেখতে পেয়েছো? এবার নামিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো তৈরি হয়ে গেল। তাহলে এটার নাম দেওয়া যাক সয়াবিন ইন হোয়াইট সস গ্রেভি। একদম গুনে 10 মিনিটের মধ্যে তোমার রান্না হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। এটা এমনিই তোমার তাড়াতাড়ি নরম হয়ে যায়, অথচ এরকম ঝটপট দিলাম, দেখো কেমন ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। এবার তুমি নিয়ে এটা রুটি, পরোটা, লাচা পরোটা বা তোমার জিরা রাইস, টমেটো রাইস এর সাথে খাও, দুর্দান্ত জমে যাবে। সাদা রাইসের সাথেও জমে যাবে, আমরা প্লেন ভাতের সাথে খেলেও খেতে পারি, ভালো লাগবে। তাহলে যারা করেছো তাদের কথা আলাদা, যারা করনি তাদের আমি এটা বলছি, সত্যি খুব ভালো লাগে। তবুও আবার বলছি, জীবের স্বাদ যার যার। তোমরা এটা দেখো, করো, করে আমাকে জানাও কেমন খেলে, বা তোমাদের সাথে যাদের যোগাযোগ আছে তাদেরকেও আমার এই রেসিপিটা শেয়ার করে দাও। লাইক কমেন্টস দিতে ভুলো না কিন্তু, আমি কিন্তু তার আশায় বসে থাকি। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার। খাবে, খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। রাখছি।